বাচ্চার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আপনারা যারা আজকের ভাবনার নিয়মিত সাথী, তারা প্রতিদিন এই অনুষ্ঠান দেখেন, আমরা জানি। তো আজ আমরা এমন ধরনের অনুষ্ঠান মাঝে মধ্যে যেটা আমরা করি, কারণ শিশু শিল্পীদের নিয়ে অনুষ্ঠান। শিশু বলতে একেবারে সেই 2-3-তে পড়ে এরকম কেউ নয়। আজকের যে শিল্পী, সেও ক্লাস 7-এর ছাত্রী, কিন্তু ছোটবেলা থেকেই গানটা তার নেশা, এবং গান গাওয়াটা তার কাছে এমন একটা বিষয় যেটা তার মনের মণিকোঠায় দাগ রেখে যায়। সে নিজে সেটা ভালোবাসে। তার সঙ্গে আগে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমার বাঁদিকে আজকের শিল্পী স্মৃতিকণা ব্যানার্জি, আর আমার ডান দিকে তবলায় পার্থ চক্রবর্তী। এবার আসি অন্য কথায়, যে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এরাই কিন্তু আগামী দিনে আমাদের সংস্কৃতি জগৎকে এগিয়ে নিয়ে যাবে। এই চিন্তা ভাবনাটা আজকের ভাবনার স্তরেও আছে, কারণ তাদের যদি এগিয়ে না দেওয়া যায়, আপনারা যারা বোঝেন এই গান বাজনার জগৎ, সংস্কৃতি জগৎ, তারা জানেন মিডিয়া ছাড়া কোনো শিল্পী বলুন, যে কোনো বিষয়ই বলুন, মিডিয়া ছাড়া কিন্তু তার যে একটা প্রচার বা প্রসার, পরিচিত হওয়ার সুযোগটা থাকে না। কিন্তু আমরা চেষ্টা করি আজকের ভাবনার তরফ থেকে যেভাবে হোক মাঝে মাঝে এদেরকে এগিয়ে দিতে, কারণ এরাও যেমন একবার টিভির পর্দায় গান গাইলে যেমন অনুপ্রাণিত হবে, তেমনি তার মনের জোরও বাড়ে। আগামী দিনে আজকেও খারাপ গাইবে সেটা কিন্তু নয়, কিন্তু এরপরে আরো ভালো গাইবে, কারণ মনের জোর বেড়ে যাওয়া। সুতরাং আপনারা দেখবেন যে সবসময়ই খুব নাম করা শিল্পী, খুব বয়স্ক শিল্পী হলেই যে সবকিছু ভালো হলো তা নয়। আপনারা যারা কুমুদরঞ্জন মল্লিকের ছোটর দাবি কবিতাটি জানেন, পড়েছেন, তারা জানেন সেখানেও লেখা আছে, অতি বড় তুচ্ছ যাতাই ভালোবাসি আমরা সবাই, ভুলায় বড় রট্ট হাসি ছোটর কণা নয়ন জলে। কাজে এরাই সবকিছু। আমি স্মৃতিকণাকে বলবো, তুমি তোমার প্রথম গানটি শুরু করো। অন্ধকারে দু চোখ
অন্ধকারের দু চোখ আলোয় ভরো প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। বাহ! তো প্রথম গানটি স্মৃতিকণা ভালোই গাইল এবং সত্যিই তো ঈশ্বরের আশীর্বাদ তার উপর বর্ষিত হোক, স্মৃতিকণা আরো বড় শিল্পী হয়ে উঠুক। আমরা স্মৃতিকণার কণ্ঠে পরবর্তী গানে যাব। যারে যারে উড়ে যারে পাখি, ফুরালো প্রাণের মেলা, শেষ হয়ে এলো বেলা, আর কেন মিছে তোরে বেঁধে রাখি। যারে যারে উড়ে যারে পাখি, ফুরালো প্রাণের মেলা, শেষ হয়ে এলো বেলা, আর কেন মিছে তোরে বেঁধে রাখি। যারে আকাশে আকাশে ফিরে যা ফিরিয়া বননীরে, শ্যামল মাটির বনচার। আকাশে আকাশে ফিরে যা ফিরিয়া বননীরে, শ্যামল মাটির বনচার। শুধু মনে মনে তোরে ডাকি, চাহি না খেলিতে খেলা, শেষ হয়ে এলো বেলা, আর কেন মিছে তোরে বেঁধে রাখি। যারে আমারই স্বপ্ন হয়ে কত কি যে গেছো কয়ে, হৃদয় পিঞ্জরে বসিয়া। আমারই স্বপ্ন হয়ে কত কি যে গেছো কয়ে, হৃদয় পিঞ্জরে বসিয়া। জানি সবই রয়ে গেল বাকি, এবারে ভাসাবো বেলা, শেষ হয়ে এলো বেলা, আর কেন মিছে তোরে বেঁধে রাখি। যারে যারে উড়ে যারে পাখি, ফুরালো প্রাণের মেলা, শেষ হয়ে এলো বেলা, আর
এবারের গানটিও আমরা শুনলাম, পুরনো দিনের গান, হারানো দিনের গান অবশ্যই। তো যাই হোক, স্মৃতিকণা গানটাকে রপ্ত করেছে ভালো। আমরা স্মৃতিকণা ব্যানার্জির কণ্ঠে পরবর্তী গানে চলে যাচ্ছি। একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য, না হয় আমি তোমার কাছে ছিলে মতি নগণ্য, একটা গান লিখো আমার জন্য। সেই গান যেন আমায় উজাড় করে নেয়, সে সুর যেন আমায় ব্যাকুল করে দেয়, আমি যেন হই তোমার মাঝে ধন্য, না হয় আমি তোমার কাছে ছিলে মতি নগণ্য, একটা গান লিখো আমার জন্য। আমি ছিলে তোমার প্রেমে প্রথম স্বপ্ন নায়িকা, লিখেছি তোমায় মনে রাখো রে অনেক ছন্দ লিপিকা, আমি ছিলে তোমার প্রেমে প্রথম স্বপ্ন নায়িকা, লিখেছি তোমায় মনে রাখো রে অনেক ছন্দ লিপিকা, সেদিন আজও আমার মনে পড়ে যায়, কেমন করে যেন আমায় খুঁজে পায়, জীবনটারি যে বোঝায় সহজ পণ্য, না হয় আমি তোমার কাছে ছিলে মতি নগণ্য, একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য, না হয় আমি তোমার কাছে ছিলে মতি নগণ্য, একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য। এবারও আমরা স্মৃতিকণার কণ্ঠে গান শুনলাম, স্বর্ণযুগের গান। তবে আজকাল যে প্রবণতা, যে ছোটরাও তো এই গানগুলো শুনতে শুনতেই বড় হচ্ছে, ওদেরও ইচ্ছে করে এই গানগুলো গাইবার, এবং সেক্ষেত্রে স্মৃতিকণা গান যেটা গেয়েছে মন্দ নয়, যথেষ্টই। আজকাল বিভিন্ন চ্যানেলে স্মৃতিকণার বয়সী যে মেয়েরা, তারা এই সমস্ত গানগুলো গেয়ে থাকে। একদিকে ভালো যে স্বর্ণযুগের বাংলা গান আরো বহুদিন থাকবে, কারণ এরাও যদি এখন থেকেই ধরে রাখতে পারে, তাহলে আগামী দিনে গানগুলো আরো প্রসারিত হবে, বাংলা সংস্কৃতির জগৎও আরো সৌন্দর্য ফিরে পাবে। আমরা স্মৃতিকণার কণ্ঠে এবার পরবর্তী গানে যাচ্ছি।
আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম, আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম, রঙিন খামে যত্নে লেখা আমার নাম, আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম। বসেছি একা ছাতিম বনে, রোদ ছিটানো শান্তিনিকেতনে, বসেছি একা ছাতিম বনে, রোদ ছিটানো শান্তিনিকেতনে, তোমার চিঠির ছোট্ট পাখি হয়ে উড়ে এসে বলল আমি এই তো এলাম, আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম। গন্ধ মাখা মিষ্টি চিঠি, তাতে ছোট্ট কটি কথা, কেমন আছো তুমি, সেইটুকুতে শুকনো মরা ডালে ফুল ফুটিয়ে দিল দুরন্ত মৌসুমি, ভালোবাসার এই যে ছোট পাখি, আনলো বয়ে খুশির রাঙা রাখি, ভালোবাসার এই যে ছোট পাখি, আনলো বয়ে খুশির রাঙা রাখি, আমার মনের বন্ধে বেঁধে তাকে সুখের গানে আপনাকে আজ ভাসিয়ে দিলাম, আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম, আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম, রঙিন খামে যত্নে লেখা আমার নাম, আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম, আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম, আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম। বাহ, এই গানটি আমি যতদূর জানি সম্ভবত বনশ্রী সেনগুপ্ত গেয়েছিলেন তো, তাই তো? আচ্ছা, তো একটা বিষয়, এটা দেখার লক্ষণীয় বিষয় আমি যেটা দেখছি, যে স্মৃতিকণা ব্যানার্জি কোনোদিন, কারণ আপনারা জানেন টেলিভিশন মিডিয়া থেকেই যত বড় বড় শিল্পীরা উঠে এসছে, এটা অস্বীকার করার জায়গা নেই। যখন থেকে টেলিভিশন বাংলায় চালু হয়েছে এবং এই টেলিভিশন বহু শিল্পীকে অনেক বড় জায়গায় নিয়ে গেছে এবং আজও নিয়ে যায়। তারা সেই জায়গাটি আমার ভালো লাগলো যে ও পুরনো দিনের গান গাইলো, কিন্তু ওর মধ্যে কোনো জড়তা, যে কোনো রকম যে একটা নার্ভাসনেস, এই বিষয়গুলো নেই। অর্থাৎ এই বিষয়টাই কিন্তু একটা শিল্পীকে অনেক উঁচুতে উঠতে সাহায্য করে। যাই হোক, স্মৃতিকণাকে এর জন্য অনেক ধন্যবাদ। আমরা পরের গানে চলে যাচ্ছি। সাত ভাই চম্পা জাগরে জাগরে, ঘুম ঘুম কাটে না ঘুমের ঘোরে, একটি পারুল বোন আমি
সাত ভাই চম্পা জাগরে জাগরে ঘুম ঘুম কাটে না ঘুমেরই ঘোরে কি পারুল বোন আমি তোমার আমি সকাল সাজে শত কাজের মাঝে তোমায় রেখে রেখে সারা দাও সারা গো সারা ও সাত ভাই চম্পা জাগরে আর রাজবাড়ির সৎ রানী মায়ের ঘরে ফিরে যাব না যাব না যাব না রে আর রাজবাড়ির সৎ রানী মায়ের ঘরে ফিরে যাব না যাব না যাব না রে ঘরে ক্ষুধার জ্বালা পথে যৌবন জ্বালা রাজার কুমার আর আসে না ঘোড়ায় চড়ে সাত ভাই চম্পা জাগরে জাগরে ঘুম ঘুম কাটে না ঘুমেরই ঘোরে কি পারুল বোন আমি তোমার আমি সকাল সাজে শত কাজের মাঝে তোমায় রেখে রেখে সারা দাও সারা গো সারা ও সাত ভাই চম্পা জাগরে বাহ। এবং এই যে এই গানটি শিল্পী অত্যন্ত দক্ষতার সঙ্গে গিয়েছেন, অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং স্মৃতিকণা ব্যানার্জি ও কিন্তু চ্যানেল ভিশন আয়োজিত আজকের ভাবনা দিয়েই বাংলা টেলিভিশন জগতে ওর টেলিভিশন জগতে প্রথম আবির্ভাব, কিন্তু কখনোই মনে হয়নি আমাদের যে ও একদম প্রথম দিন গাইতে এসেছে। ওর দক্ষতা নিঃসন্দেহে প্রশ্নাতীত। শেষের গান অত্যন্ত, তার একটা রেশ মানুষের মধ্যে থেকে যাবে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আর স্মৃতিকণা, দীর্ঘদিন ধরে স্মৃতিকণার সাথে একটু দু চারটে কথা বলা যাক। যে তোমার গান প্রথমে ভালো লাগলো, তুমি তোমার সঙ্গীত গুরুর কাছে শিক্ষা নিয়েছো, এবার তুমি তোমার সঙ্গীত গুরুর নাম বলতে পারো, বলো কি কে? আমার গুরুদেবের নাম কাজল দাস। আচ্ছা, তো সঙ্গীত গুরুর প্রতি তোমার এই যে শ্রদ্ধা বা সেটা অবশ্যই একটা উল্লেখযোগ্য দিক, কারণ অনেকে গুরুর কাছে শিখে পরে আবার দেখা যায় গুরুর নাম, গুরুকেই অস্বীকার করে। আজকাল এরকম জিনিস অনেক দেখা যায়, যদিও তোমার কাছে এই কথাটা আমার বলা ঠিক নয়, কিন্তু দেখা গেছে। তা সেই যে তোমার যে তার প্রতি কৃতজ্ঞতা বা শ্রদ্ধাবোধ, এই জায়গাটাই তোমাকে আরো বড় করবে। আর তোমার প্রথম গানের অনুপ্রেরণা কিভাবে এলো, কোথার থেকে? বাড়িতে কোনো? আমার মা জানেন গান। আচ্ছা, বাহ। তারপর আমার বাড়ির মামার বাড়ির দাদু দিদা সবাই গানের এতে, আমার বাড়ির সবাই লোক গানের। তারপর ওখান থেকে আমি আর মা বাবার জন্য, আচ্ছা, মা বাবা আমাকে বেশি অনুপ্রেরণা দিয়েছে। তার মানে বোঝা যাচ্ছে তাহলে দেখো যে তুমি জন্মসূত্রেই এটা পেয়েছো, অর্থাৎ তোমার অর্জিত, চর্চিত না, যে চর্চা করে তুমি বাড়াবে তখন, কিন্তু তুমি তো লেখাপড়ায় ভালো, সুতরাং বুঝতেই পারছো তুমি যেটা তুমি জন্মসূত্রে পেয়েছো বলেই তুমি এত, এই যে প্রথম আজকে আমাদের এখানে এত সুন্দর সাবলীল ভাবে গাইতে পারলে। তো এইটাই, এই প্রতিভাটা আস্তে আস্তে তুমি আরো এগিয়ে চলো, আরো ভালো গান গাও। আর পড়াশোনা করতে বেশি ভালো লাগে না গান করতে বেশি ভালো লাগে? পড়াশোনা গান দুটোই। তাহলে তুমি কি মনে করো যে ভালো লেখাপড়ায় ভালো না হলে গান কি ভালো করা যায়? পড়াশোনা ভালো না হলে গান কেন? ওটা তো গানটা নিজের মনের মতো। তাহলে যদি পড়াশোনায় ভালো হলে তখন যে গানের অর্থ, অন্যান্য জিনিসগুলো আরো ভালো বোঝা যায়, সেটা ঠিক না? তাহলে শিক্ষাটাও একটা বড় দিক। শিক্ষা সংস্কৃতি একসাথে যদি চলে তাহলে তুমি আরো বড় হতে পারবে। কারণ পড়াশোনা, ধরো অনেকে আছে পড়াশোনা শিখলোই না, শুধু গান গেয়ে গেল, কিন্তু হয়, সেটাও হচ্ছে না তা নয়,
কিন্তু দুটোর একসাথে যোগ থাকলে তুমি আরো অনেক বড় হতে পারবে। দুটোকে একসাথে হ্যাঁ, রাখতে তবে তো হ্যাঁ, এক জায়গায় যাওয়া যায়। তুমি আবার একদিন আমাদের আজকের ভাবনায় তোমাকে আমন্ত্রণ আমরা জানিয়ে রাখলাম, কারণ তুমি খুব ভালো গাইলে। আর এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি ইতিমধ্যে আমাদের ক্যামেরা পার্সন অঙ্কন আমাকে ওয়ার্নিং দিয়ে দিয়েছে, আমি তাপস নাগ স্মৃতিকণা ব্যানার্জিকে নিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যাবার আগে প্রতিদিন যা বলে যাই, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই জনপ্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30।